আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটা পিঠার রেসিপি নিয়ে। বল পিঠা, তেলে ভাজা, শিরার ডুবানো এই পিঠাটি কিভাবে আমি তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন। এরকম অনেক মজার মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে। চলেন তাহলে শুরু করে ফেলি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আজকে তৈরি করে দেখাবো তেলে ভাজা শিরায় ডুবানো বল পিঠা। তৈরি করার জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 চামচ চিনি, 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন ইস্ট। সবগুলো উপকরণ আমি চামচের সঙ্গে একটু মিক্সড করে নিব। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে আবারও এটা ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। হাতের সঙ্গে এটা আমি আস্তে আস্তে করে মিক্সড করে নিব। অল্প অল্প পানি দিয়ে দিলাম। ডোটা হবে একটু ঘনত্ব এবং একটু পাতলা। এভাবে আস্তে আস্তে করে মিক্সড করে নিব। পাঁচ মিনিটের জন্য করে এটা রেপের পেপার দিয়ে আমি ঢেকে রাখবো, যেন এখানে কোনো বাতাস যেন না যেতে পারে। এটা আমি একটা সাইডে রেখে দিব। আর একটা বাটি নিলাম, এখানে চকলেট বল তৈরি করব। এখানে গ্লাস নিয়েছি, এখানে আমি দিয়ে দিব কোকোনাট পাউডার, যেটা চকলেট পাউডার। ওয়ান ফোর্থ কাপ এখানে নিয়েছি। এখানে দিয়ে দেব ময়দা। 1 কাপের 1/4 কাপ নিয়েছি কোকোনাট পাউডার, আর বাদ বাকি আমি নিয়েছি ময়দা। এখানে দিয়ে দিব 2 চামচ চিনি, লবণ দিয়ে দিব 1/4 টিস্পুন, মিষ্টি দিয়ে দিলাম 1/4 টিস্পুন। সবগুলো উপকরণ এখন আমি মিক্সড করে নিব। এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 চামচ, একটু উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ, দিয়ে আবারও চামচের সঙ্গে এটা মিক্সড করে নিব। হাতের সঙ্গে এটা মিক্সড করে নিব আস্তে আস্তে করে। এখানে পানি দিয়ে দিলাম।
র্যাপ করে নিচ্ছি। এটাও 5 মিনিটের জন্য করে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব। ডুবন্ত তেলে ভেজে নিতে হবে, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ময়দার যে ব্যাটারটা তৈরি করেছি সেটা এই বোতলগুলোতে উঠিয়ে নিব। এই তো বোতল নিয়েছি এখানে 2টা, আর 2টা বোতলের মাথায় আমি এরকম ছিদ্র করে নিচ্ছি। আপনারা একটা গোল যে কোনো একটা কিছু দিয়ে ছিদ্র করে নিতে পারেন। ঢালার জন্য করে আমি একটা এরকম ক্লুপ নিয়েছি, এটাতে এখন আমি ঢেলে নিচ্ছি। আস্তে আস্তে করে এটা ঢেলে নেব। বোতলে ভরে নিয়ে এলাম, ব্যাটারটা বোতলে উঠিয়ে নিয়েছি, এখন এটা ভেজে নেব। প্রথমে একটু হালকা ভেজে উঠে নিব, পরে একটু ঠান্ডা হয়ে গেলে আরেকবার ডিপ করে ভেজে নেব। চকলেট এবং সাদাটা দুটাই হালকা করে ভেজে নিয়েছি। এখন আবার প্রথম যেটা ভেজে নিয়েছি এটা আবার তেলে দিয়ে দেব। সোনালি কালার করে এটা ভেজে নেব। আস্তে আস্তে করে এরকম করে নেড়ে দেবো, যেন চতুর্দিকে যেন কালারটা যেন একই সমানভাবে চলে আসে। সোনালি কালার করে ভেজে নিলাম, এখন এটা উঠিয়ে নিব। চকলেট বলটা আবার ভেজে নেব। ভেজানোর জন্য করে এখানে নিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ পানি, বড় দেখে একটা দারচিনি। যখন শিরাটা হাতের সঙ্গে তারালো ভাব হবে, তারের মতন আঠালো ভাব হবে, লম্বা হবে, যখন শিরাটা নেমে ফেলে ঠান্ডা করে নেব। 2টা ভেজে নিয়েছি, একটা একদম সোনালি রং করে ভেজে নিলাম, আরেকটা একদম ব্ল্যাক করে ভেজে নিলাম। যেহেতু চকলেট ভেজে নেওয়ার পরে অনেকটা ব্ল্যাক হয়ে গেছে, এখন এটা শিরাতে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি সোনালি রংটা করে, যেটা ভেজে নিয়েছি সেটা শিরার ভিতরে এরকম দেওয়ার পরে পরে উঠিয়ে নিতে হবে। কিছুক্ষণ রাখলে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে। এরকম ছাকনা দিয়ে ছেঁকে দেবো। এখন দিয়ে দেব ব্ল্যাক কালারটা। শিরার সঙ্গে এটা মিক্সড করে দেব। দেখতেও কিন্তু একদম চিকচিক করবে। এটাও এখন আমি একটা বাটিতে উঠাই নেব। তৈরি করে ফেললাম ময়দা দিয়ে তেলে ভেজে শিরার পিঠা।
খেতে কিন্তু অনেক মজা লাগে এবং দারুণ লাগে আমার কাছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করে বাসায় সবাইকে খাওয়াবেন। আশা করি সবাই ভালো বলবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।